বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে। রিসেন্টলি একটি নিউজে দেখতে পেলাম ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি আসার জন্য। অনেক রোদ পড়েছে, অনেক গরম পড়েছে, এজন্য গ্রামবাসী মিলে সবাই মিলে তারা চিন্তা করলো যে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়ে যাবে। এটা তাদের পূর্বপুরুষ করেছে, এজন্য তারাও করতেছে। তাদের বিশ্বাস হলো যদি ব্যাঙের বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে বৃষ্টি হয়ে যাবে, এবং এভাবে তারা বিভিন্ন পেকের মধ্যে এরকম কাদার মধ্যে তাদের নিজের শরীরকে ডুবিয়ে ডুবিয়ে এবং পেকের মধ্যে ভিজে এরকম নাচ গান করে দোয়া করতেছে যাতে বৃষ্টি হয়ে যায়। এখন কথা হলো এই কাজগুলো যারা করতেছে তারা কি এগুলো কোন দিক দিয়ে করতেছে এবং কোন জায়গা থেকে তারা এগুলা পেল? তাহলে আমরা একটু যদি বুঝার চেষ্টা করি, এই কাজগুলো যারা করতেছে তাদের কথা হলো এগুলো তাদের পূর্বপুরুষেরা করেছিল, এজন্য তারা করতেছে। তাদের কথার থেকে কখনোই আপনি বুঝতে পারবেন না এগুলো কোরআন হাদিস থেকে তারা কখনোই পায় নাই। অর্থাৎ কোরআন হাদিসের সাথে তাদের এই কাজকর্মের কোনো মিল নেই বা কোনো সমর্থন কোরআন হাদিস তাদের কাজকে করে না। এখন কথা হলো তারা যে এই কাজগুলো করতেছে এবং এই বিশ্বাস করতেছে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়ে যাবে, এটা করার জন্য তারা কি গুনাহগার হচ্ছে? তাদের কি ঈমান ঠিক থাকছে নাকি ঈমান চলে যাচ্ছে? কথা হলো যদি এই বিশ্বাস স্থাপন করে যে এই কাজ করলে বৃষ্টি হবেই, তাহলে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি তাদের ঈমান চলে যাওয়ার অবস্থা। আমরা বলতেছি না ঈমান চলে যাচ্ছে, কারণ ঈমান চলে যাওয়া না যাওয়া আল্লাহু আলাম, আল্লাহ জানেন। কিন্তু তারা যদি এটা করে তাহলে তাদের ঈমান যাওয়ার অবস্থা হয়ে যায়। তাই আমার একটা সামান্য রিকোয়েস্ট এবং সামান্য অনুরোধ থাকবে, এইগুলো যেগুলো আছে যেগুলা কোরআন হাদিস সমর্থন করে না, এরকম কুসংস্কারকে বিশ্বাস করে কোনো কাজ করবেন না। কারণ কুসংস্কারকে বিশ্বাস করে যদি আপনি কোনো কাজ করেন তাহলে দেখতে পারবেন আপনার ঈমান চলে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে, এবং এই কুসংস্কার করার কারণে কিন্তু কোনো কিছুই হবে না। অর্থাৎ ব্যাঙের বিয়ের সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নেই। ব্যাঙের বিয়ে যদি আপনি 1000টাও দিয়ে দেন তাহলে অনেক সময় বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে, আর অনেক সময় ব্যাঙের বিয়ে না দিলেও বৃষ্টি হয়ে যাবে। এটার কারণ হলো বৃষ্টি হওয়া না হওয়া এটা আল্লাহর হুকুম। আপনি একটা কাজ করতে পারেন, ইস্তেসকার নামাজ পড়তে পারেন, যেটা শায়েখ আহমদুল্লাহ গত বছর হয়তো পড়েছিলেন আর এই বছরও পড়তেছেন। এখন আপনারা এই কাজগুলো করতে পারেন, কিন্তু আপনি কেন এই রকম ব্যাঙের বিয়ে এবং বিভিন্ন কুসংস্কারকে বিশ্বাস করে এরকম কাজ করবেন যেগুলো করলে সওয়াব হবে না বরং গুনাহ হবে, আর শুধু গুনাহই হবে না আপনার ঈমানও চলে যাওয়ার অবস্থা হয়ে যাবে। তাই আমার সামান্য একটা অনুরোধ থাকবে, এরকম কাজ থেকে দূরে থাকবেন। এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে মানুষ সতর্ক হতে পারে এবং এরকম গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারে, নিজের ঈমানকে টিকিয়ে রাখতে পারে।